শেখ হাসিনা সরকারের পতনের পর পদত্যাগ করেন দেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা। আবার কিছু শিক্ষক পদত্যাগ না করে এখনও রয়েছেন আত্মগোপনে। এর মধ্যে অন্তর্বর্তী সরকার ১.৫ মাস পেরিয়ে গেলেও চাঁদপুরে ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে আসেননি প্রধানরা। এতে ব্যাহত হচ্ছে দাপ্তরিক ও শিক্ষা কার্যক্রম। এসব বিষয় তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন। চাঁদপুর থেকে সুজন আহমেদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। হাসিনা সরকারের পতনের পরপরই ক্যাম্পাসে রাজনীতি, আন্দোলনে বাধাসহ দুর্নীতির অভিযোগ তুলে চাঁদপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের পদত্যাগ দাবি করেছিলেন শিক্ষার্থীরা। এর মধ্যে ১৪ জন পদত্যাগ করলেও বাকিরা চলে যান আত্মগোপনে। এতে ১৫টি উচ্চ বিদ্যালয় ও ৩টি কলেজে ব্যাহত হচ্ছে দাপ্তরিক ও শিক্ষা কার্যক্রম। শিক্ষার্থীরা বলছেন, ক্যাম্পাসে রাজনীতি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাধা ও বিভিন্ন দুর্নীতির কারণে অভিযুক্ত শিক্ষকদের পদত্যাগের দাবি করেছিলেন তারা। একই অভিযোগ অভিভাবক ও স্থানীয়দের। আমাদের আন্দোলন ছিল মূলত আমার প্রধান শিক্ষকের বিরুদ্ধে। উনি শুরু থেকে একটা রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন, কিন্তু আমাদের ইচ্ছা ছিল যে আমাদের শিক্ষা রাজনীতি মুক্ত করা। আমাদের কলেজে আগে রাজনীতি ছিল না, আমাদের ক্যাম্পাসটা রাজনীতি মুক্ত ছিল, কিন্তু সে এই অধ্যক্ষ হরিপদ দাস কলেজে এসে সে রাজনীতি ঢুকাইছে আমাদের এই ক্যাম্পাসে। অবৈধ নিয়োগ থেকে যার সূচনা, তিনি প্রত্যেকটা পদে পদে এসে অনিয়ম দুর্নীতির আক্রায় পরিণত করেছেন আমাদের এই প্রাণের ফরিদগঞ্জ এয়ার হাই স্কুল উচ্চ বিদ্যালয়। ম্যানেজিং কমিটিতে যারা ছিল তাদেরকে কখনো অবগত করাইতো না, কাউরে জিজ্ঞাসা করতো না। উনি ইচ্ছামতো নিয়োগ দিতে এবং ইচ্ছামতো সে নিয়োগ বাণিজ্য করছে। এইসব শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম খানিকটা ব্যাহত হচ্ছে বলে মেনে নিলেন ভারপ্রাপ্ত প্রধানরা। আর হামলার ভয়ে স্কুলে যেতে পারছেন না বলে জানান প্রধানরা। কোনো দলের সাথে আমার বিরোধ নাই, ছোট ছোট ছেলেরা এদেরকে দিয়ে একটা হেস্তনেস্ত করার চেষ্টা করা হচ্ছে কোনো স্বার্থমী কোনো একটা মহল থেকে। উনি বাহিরে থেকে স্কুলের রিউমার ছড়াচ্ছে যে স্কুলে ওনার অভাবে অভিভাবকহীন হয়েছে, স্কুল জোড়াতালি দিয়ে চলছে। বিভিন্ন রকম ভাবে তারা আমাকে পথে ঘাটে তারা বলছে যে আমি ৩ দিক দিয়ে আমরা পাহারা দিচ্ছি, আপনি কলেজে ঢুকতে পারবেন না। সেই ভয়ে আমি যেতে পারি না, তবে আমি কলেজের আশেপাশে থেকে কলেজ নির্দেশনা দিচ্ছি। কি কারণে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা কাজে যোগ দিচ্ছে না তা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। ছাত্ররা কি তাদেরকে চাচ্ছে না নাকি তারা নিজেরা যাচ্ছে না, সেটাও আমরা আসলে সরেজমিনে তদন্ত করব। আমি ইতিমধ্যেই আমাদের উপজেলা নির্বাহী অফিসারদেরকে দায়িত্ব দিয়েছি যে সমস্ত স্কুলের আমাদের প্রধান শিক্ষক বা অন্য শিক্ষক স্কুলে যেতে পারছে না, তারা যেন এটা ওই স্কুলগুলোতে যায় এবং সরেজমিনে তদন্ত করে। শিগগির শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে আসবে শিক্ষার স্বাভাবিক পরিবেশ, এমনটাই প্রত্যাশা চাঁদপুরবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।